আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেতের কলই পেকে গেছে, যার জন্য আমরা দুই ভাই বাড়ি থেকে তাড়াতাড়ি রওনা দিয়েছি সেই কলই তোলার জন্য। কারণ মাহে রমজান মাসে সকাল সকাল কাজ না করলে দুপুর টাইমে কাজ করা যায় না, অনেক কষ্ট হয়, যার কারণে তাড়াহুড়ো করে যাচ্ছি আমরা সেই কলই খেতে। প্রাকৃতিক সৌন্দর্য এই ফসলের মাঠে হাঁটলে মনটা জুড়িয়ে যায়। এরই মধ্যে তাড়াহুড়ো করে চলে আসলাম কলই খেতে কলই তোলার জন্য। এবং ফসলের ক্ষেতে এসে দেখি যে ছোট ভাই প্রায় অর্ধেক ফসল তুলে ফেলছে এবং কলই প্রায় অর্ধেকের বেশি তোলা হয়ে গেছে, যার কারণে আমি তাড়াহুড়ো করে কাজ করতেছি এবং সকাল সকাল কাজটা সেরে যাতে বাড়ি যাইতে পারি এবং শরীরে ক্লান্তি ভর না করে। মাশাআল্লাহ, কলই খেতে এসে দেখি ভালো পরিমাণে ফসল হয়েছে, যার জন্য মনটা জুড়িয়ে গেছে এবং মনের আনন্দে ফসল তুলতেছি। এবং আরেক ভাই হচ্ছে দিকে ক্লান্ত হয়ে দুই ভাই বসে আছে, একটু রেস্ট নিচ্ছে, কারণ রোদের ভোল্টেজ অনেক বেশি, যার কারণে তাদের ক্লান্ত হয়ে গেছে। এই দিকে আমি হচ্ছে একটু ক্যামেরা ধরে ঘোরাঘুরি করছিলাম। আলহামদুলিল্লাহ, ক্ষেতের ফসল ভালো হওয়ার কারণে দুই ভাই তো মনের আনন্দে ফসল তুলতেছি। এরই মধ্যে আমি অনেকক্ষণ যাবৎ কাজ করার কারণে আমার শরীরটা একটু ক্লান্ত লাগছিল, যার কারণে আমি একটু দিঘির পাড়ে বসিয়া একটু রেস্ট নেব, যার কারণে চলে আসলাম দিঘির পাড়ে। এবং দিঘির প্রাকৃতিক সৌন্দর্য এবং ঠান্ডা আবহাওয়ায় একটু বসে শরীরটা ক্লান্ত দূর করব। অনেকক্ষণ যাবৎ রেস্ট নেওয়ার পরে আমি উঠে পড়লাম, কারণ সামান্য একটু বাকি আছে, যাতে এরূপ তুলেই সকাল সকাল বাড়ি দিতে পারি। কারণ হচ্ছে রোদের তাপমাত্রা অনেক বেশি হলে কাজ করা কষ্ট হয়ে যায়, যার কারণে তাড়াহুড়ো করে কাজটা শেষ করে বেলায় বেলায় বাড়ি দিতে পারি, এর জন্য তাড়াহুড়ো করে কাজটা করতেছি। এরই মধ্যে ফসল তোলা প্রায় শেষ হয়ে গেছে, আর সামান্য অল্প একটু বাকি আছে। এবং এগুলো যেগুলো জড়ো করেছি এগুলো হচ্ছে রোদের মধ্যে ছায়া দিতে হবে, যাতে রোদের তাপমাত্রায় শুকায় যায় এবং দু একদিন পরে এসে নিয়ে যেতে পারি। এরই মধ্যে রোদের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গেছে, যার কারণে দুই ভাই মিলে তাড়াহুড়ো করে সব কলইগুলো ক্ষেতের মধ্যে ছাইয়ে দিচ্ছি, যাতে রোদের তাপমাত্রায় কলই শুকিয়ে যায় এবং শুকাইলে কলইটা মালাই করতে খুব সহজ হয়, যার কারণে সব জায়গায় ভালো মতো রোদের উপর ছাই দিচ্ছি। এরই মধ্যে আমাদের চৌতলাও শেষ, পুরোটা ছায়ানো শেষ হয়ে গেছে। বাসায় ছিল একটি সুন্দর দিকে, মনে হচ্ছিল যে ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে বাসায় চলে যাবো, যার কারণে চলে আসলাম দিঘির পাড়ে। এবং এসে দেখি ভাই সুন্দর পানি এবং পানিটা খুব ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে শরীরের ক্লান্ততা একটু দূর করে পাড়ের উদ্দেশ্যে রওনা দিব।